রোজ রোজ একঘেয়েমি মাছের ঝোল খেতে একদমই কিন্তু ভালো লাগে না। সেই জন্য আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো আজ বানাবো আমি ঘট কচু দিয়ে সিলভার কাপ মাছের ঝোল। এই রেসিপিটা রান্না করাও যতটা সহজ, খেতেও কিন্তু খুবই টেস্টি, খুব টেস্টি একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। তো প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, মাছের ঝোলটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি সিলভার কাপ মাছ। আর দেখো, সিলভার কাপ মাছটা কত সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি, পুরো রূপোর মতো চকচক করছে। আর মাছ ভালোভাবে পরিষ্কার না হলে কিন্তু খেতে একদমই ভক্তি আসে না। তো সবার প্রথমে কিন্তু মাছটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। তো মাছটা তো আমি ভালো করে পরিষ্কার করেই নিয়েছি। তারপর দেখো, আমি এখানে পরিমাণ মতো লবণ দিলাম, একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু মাছটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো প্রত্যেকটা মাছের পিস কিন্তু আমি ভালো করে লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তো এইরকমভাবে সমস্ত মাছ আমার ম্যারিনেট তো হয়েই গিয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নেব। আর তোমরা কিন্তু দেখতেই পেলে যে আমি তেলের উপর একটুখানি লবণ ছিটিয়ে দিলাম। তো এটা রান্নাঘরের একটা ছোট্ট একটা ট্রিক্স, তো এটা তোমরাও অ্যাপ্লাই করতে পারো। গরম তেলে মাছ ছাড়ার আগে একটুখানি লবণ ছিটিয়ে দিলে কিন্তু গরম তেল ছিটে গায়ে লাগে না। তো এটা তোমরাও অ্যাপ্লাই করতে পারো। আমি কিন্তু প্রায় সময় যখন মাছ ভাজি বা অন্য ডিম ভাজি, তখন কিন্তু এরকম লবণ ছিটিয়ে দিই তেলের মধ্যে, যাতে গরম তেল গায়ে বা কোথাও ছিটকে না লাগে। তো যাই হোক, এখানে দেখো মাছগুলো আমি ভালো করে দিয়ে এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। তারপর কিন্তু আমি উল্টে পাল্টে আরেক পিঠ খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। তো এই রকমভাবে সমস্ত মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। মাছ ভাজা না হলে কিন্তু মাছের ঝোল খেতে একদমই ভালো লাগে না। তো দেখো, মাছগুলো কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তো একটু মিডিয়াম লালচে লালচে করে ভেজে নিয়েছি। তারপর এদিকে দেখো, ঘটকচু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু। তো ঘটকচু ঠিক এই রকমভাবে ছোটো ছোটো করে কাটবে, কারণ এটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, খেতে কিন্তু খুবই টেস্টি। ঝোল বানানোর জন্য আমি টমেটো কেটে নিয়েছি আর পেঁয়াজও কেটে নিয়েছি। আর এদিকে দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটুখানি ফ্রাই করার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু লালচে লালচে কালার এসে গেলে তখনই আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। তো টমেটো দিলে কিন্তু মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। তো যে কোনো মাছের ঝোলে টমেটো একটু দিলে ভালোই লাগে। তো এখানে দেখো, টমেটো দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে নিলাম। দেখো, মশলাটা কত সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি আবারও হালকা করে নাড়াচাড়া করে নেব। তো প্রায় 2-3 মিনিট ধরে এইরকমভাবে নাড়াচাড়া করার পর তারপর কিন্তু আমি মশলাটা দেবো। তো আলুটা ভালো করে কষিয়ে নেব। আলুর থেকে যে জলটা উঠবে সামান্য পরিমাণ, সেটা একেবারে কমিয়ে নেব। নিয়ে এবার কচুটা আমি দিয়ে দেবো। তো ঘটকচুগুলো আমি একটু ছোট ছোট করে কেটেছিলাম, যাতে খেতে ভালো লাগে। তো দেখো, ঘটকচুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব। তো এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে কিন্তু আমি নাড়াচাড়াটা করে নেব। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবে, আর এইরকমভাবে আমাকে সাপোর্ট করে যাবে। তো এখানে দেখো, ভালো করে সবজিটা কষানোর পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে আবারও আমি কিন্তু কষাতে থাকলাম। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো একটুখানি জিরের গুঁড়ো, দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। তো এই লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো বা লবণ যতগুলোই মশলা আমি দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে অ্যাড করবে। যে যেমন লঙ্কা লবণ খাও, ঠিক সেই রকমভাবে দিয়ে দিও। তো এখন আমার সবজিটা কষানো পুরোপুরিভাবে রেডি। দেখেই বুঝতে পারছো কত সুন্দর কালারও চলে এসছে। তো এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করলাম, দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে তারপর আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। তো দেখো, এখানে নাড়াচাড়া করার পর আমি সবজিগুলো কিন্তু একেবারে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি দিয়ে দেবো ভেজে রাখা সিলভার কাপ মাছ। তো সিলভার কাপ মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই টেস্টি একটা মাছ। তো তোমরা যারা সিলভার কাপ মাছ খাও না, এই মাছটা একবার হলেও খেয়ে দেখবে, খুবই টেস্ট আছে এই মাছটাতে। আর যদি নিজস্ব পুকুরের মাছ হয় তাহলে তো আরোই টেস্টি। তো যাই হোক, এখানে দেখো আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিলাম। তো তরকারিটা ফোটার সময় দিলাম, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা সুন্দর আসে আর খেতেও খুবই টেস্টি হয়।
তো গরম গরম ভাতের সাথে এই সিলভার কাপ মাছের ঝোল কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। তো তোমরা একবার হলেও এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখো, খেতে জাস্ট দারুণ লাগে। এখন আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। তো এরপর আমি দেখো একটা গামলার মধ্যে মাছের ঝোলটা নামিয়ে নিলাম। আজকের এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।